বাদে আজকে তোমাদেরকে একটা খুব সুন্দর টেস্টি একটা রেসিপি করে দেখাবো। তো চলো বেশি না বকে তোমাদেরকে দেখাই আমি কি টেস্টি রান্নাটা করছি। তো চলো দেখতে থাকো। টেস্টি রান্নাটা হলো এই মাছগুলোকে বলে গাংমুটি মাছ, খুব ছোট ছোট মাছগুলো। তো আমি সব মাছগুলোর মাথা ফেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো প্রথমে আমি দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো কাঁচা সর্ষে তেল, দিয়ে ভালো করে হাত দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো বেশ খানিকক্ষণের জন্য। দেখো সুন্দর করে আমার বেশ মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করে বেশ খানিকক্ষণের জন্য রেখে দেবো। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এবারে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আন্দাজ মতো লবণ, কারণ মাছেও আমি লবণ দিয়েছি, অল্প করেই দিলাম আন্দাজ মতো। তারপরে দেবো এখানে রসুন বাটা, রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দেবো এখানে টমেটো কুচি, সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর টমেটো পেঁয়াজ সব কিছুই একদম গলে গেছে। এবার আমি ওই ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো, দিয়ে হালকা হালকাভাবে ভাজতে থাকবে। মাছটাও এই মশলার সাথে ভালো করে হালকাভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করেই জল দিয়ে দেবো, একদম অল্প জল দেবো, মাছটা শুধু জাস্ট সেদ্ধ হবে। দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে আমার। তো আমাদের বাড়ির সবাই তো এইরকমই রান্না পছন্দ করে খেতে। তো তোমরা কীরকমভাবে এই ছোটো ছোটো মাছ রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটু কুটতে বাটতে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। রান্নাটা হয়ে গেছে, তো চলো নামিয়ে ফেলি, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখো রান্নাটা হয়ে গেছে, রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। তো চলো আজকের মতো টাটা।